আসসালামু আলাইকুম। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে বহুল প্রতীক্ষার পর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলার প্রার্থী নারী পুরুষ উভয়ই আবেদনটি করতে পারবেন। তো আবেদন করতে কত টাকা খরচ পড়বে, কোন লিঙ্কে গিয়ে আবেদন করবেন এবং কিভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওটিতে আলোচনা করব। সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। বিশেষ দ্রষ্টব্য: আবেদন ফি জমা দেওয়ার পর তা ফেরত প্রদান করা হয় না। একবার চূড়ান্ত আবেদনের পর তা সংশোধন বা পরিবর্তন করা যাবে। এবার চলুন দেখে আসি শেষ থেকে। পরিচ্ছন্নতা কর্মী পুরুষ, এটা হলো শুধুমাত্র পুরুষ, 22 জন, জেএসসি সমমান, কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ। বাবুর্চি, পদ সংখ্যা আছে 80টি, কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। মেস ওয়েটার, পদ সংখ্যা আছে 3 জন, কোন স্বীকৃত বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মালি, পদ সংখ্যা আছে 2টি, শিক্ষাগত যোগ্যতা হলো কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষায় সমমানের উত্তীর্ণ। আয়া, পদ সংখ্যা আছে 3টি, কোন স্বীকৃত বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট, সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক 4 জন, এটা জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্ড বয়, পদ সংখ্যা আছে 3টি, কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। লস্কর, পদ সংখ্যা আছে 2টি, কোন স্বীকৃত বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। বুট মেকার, পদ সংখ্যা আছে 3টি, কোন স্বীকৃত বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান, পদ সংখ্যা আছে 12টি, কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা সমমান উত্তীর্ণ। কোন স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্র ইলেকট্রিক কাজে অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী ও বিএম ড্রাইভার, পদ সংখ্যা আছে 9টি, কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। কোন শিক্ষা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট হইতে হবে। সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4, পদ সংখ্যা আছে 23টি, শিক্ষাগত যোগ্যতা হলো কোন স্বীকৃত বোর্ডে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 2.50 এবং উচ্চ মাধ্যমিকে 3 পয়েন্ট সহ যে কোনো স্বীকৃত বোর্ডের সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বা ইলেকট্রিশিয়ান বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কার্পেন্টার, পদ সংখ্যা আছে 7টি, কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজের উপরে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যানবাহন চালক, পদ সংখ্যা আছে 1টি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ডে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ভারী যানবাহন চালানোয় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাফটসম্যান, পদ সংখ্যা আছে 4টি, কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে 2 বছরের। অফিস সহকারী, পদ সংখ্যা আছে 7টি, কোন স্বীকৃত বোর্ডের যে অনন্য 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পরীক্ষা সমমানের 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। খ, কম্পিউটার টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ বা ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। কমিউনিকেশন টেকনিশিয়ান, পদ সংখ্যা আছে 5টি, কোন স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হইতে কম্পিউটার বা ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে অনন্য 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হবে। পরিবার কল্যাণ পারদর্শিকা, পদ সংখ্যা আছে 3টি, কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ধাত্রীবিদ্যা বা পরিবার পরিকল্পনা হইতে প্রশিক্ষণের সনদ থাকতে হবে। ইমাম, পদ সংখ্যা আছে 3টি, ফাজেল পাস, কোন স্বীকৃত বোর্ড হইতে ফাজেল
অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উন্নীত। সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তবতা কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। সম্পূর্ণ আলোচনা 19টি পদের। এবং দেখে আসি আরো কি কি যোগ্যতা লাগবে। কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে উল্লেখিত হ্রাস বৃদ্ধি সংরক্ষণ করেন। প্রার্থীর বয়স 1/10/2024 তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 20 বছর, মুক্তিযোদ্ধা পুত্রকন্যা নাতি সন্তানদের জন্য 18 থেকে 32 বছর পর্যন্ত এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বৈবাহিক অবস্থা বিবাহিত, অবিবাহিত। নিয়োগ পরীক্ষা কেন্দ্র ও তারিখ। আবেদনকৃত পরীক্ষার কেন্দ্র ও তারিখ বিজিবি ওয়েবসাইটে বা মোবাইলে SMS মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বিজ্ঞপ্তি ক্রমিক 1 ও 3 অনুযায়ী পুরুষ ও মহিলা প্রার্থীগণ এই ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করে 4 আগস্ট 2024 তারিখ 1000 ঘটিকা হতে 17 আগস্ট 2024 2400 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন পদ্ধতি। বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট। এই ওয়েবসাইট অবশ্যই আবেদন লিংক কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে আবেদনটি করতে পারবেন। তারপর যোগ্যতা পরীক্ষা। আপনার কিভাবে যোগ্যতা আবেদন করা হবে সেটা এখানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আবেদন ফি কিভাবে দিতে হবে। আবেদন ফি হলো সর্বনিম্ন ফি 100 ও সর্বোচ্চ 200 টাকা পেমেন্ট করতে হবে। বেতন গ্রেড অনুযায়ী আপনার পেমেন্টটি করতে হবে। শিক্ষাগত যোগ্যতা যাচাই, এগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন এবং কিভাবে মেডিকেল ও অন্যান্য অংশগ্রহণ করতে হবে আপনারা দেখতে পারেন। ভর্তির সময় আবশ্যিক বা সঙ্গে নিয়ে আসবে মূল কপি, সার্টিফিকেটের মূল কপি, প্রশংসাপত্র, সত্যায়িত স্থায়ী নাগরিক সনদপত্র, অভিভাবক কর্তৃক মূল কপি। তারপর বলা হয়েছে যে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাদের মূল কপি সত্যায়িত করতে হবে। ইউনিয়নের থেকে নাগরিক সনদপত্র, প্রথম গেজেটের দ্বারা চারিত্রিক সনদপত্র এবং 2 কপি সত্যায়িত ছবি, সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড 11 কপি ছবি, স্থানীয় চেয়ারম্যানের কর্তৃক সনদপত্রের বৈবাহিক সনদপত্রের মূল কপি, জাতীয় পরিচয়ের মূল কপি এবং ওয়েবসাইট থেকে যে ডাউনলোড করা হবে সেটি আপনার সঙ্গে নিয়ে যেতে হবে। ও এই ছিল হলো বিজিবি বর্ডার গার্ড অসামরিক পদে যোগ দিন বা অসামরিক পদের বিভিন্ন পদের বিস্তারিত আলোচনা। তারপরেও যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।